আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4.2 এর 1 নং সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর গণ নির্ণয় করো এর ক থেকে বর্গের জ পর্যন্ত অঙ্কটি সমাধান করে দিব। আজকে হচ্ছে অধ্যায়ের প্রথম ক্লাস। ক নং বলছে 3x + y, অর্থাৎ আমাদেরকে বলছে কি সূত্রের সাহায্যে রাশিগুলোর গণ নির্ণয় করো। তাহলে ক নং অঙ্কটি আমি সমাধান করব। প্রথম খ নম্বর, ক নং হচ্ছে x + y লিখলাম, এটাকে আমাদেরকে গণ করতে হবে। তাহলে গণের তিনটা সূত্র, আমাদের যে দুইটা সূত্র শিখব। একটা সূত্র হচ্ছে a - bq সমান aq - 3a² b প্লাস 3ab² bq। আর একটা সূত্র হচ্ছে a + b হোল কিউ সমান aq প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস bq। অর্থাৎ 1 নং অঙ্কগুলা করার জন্য দুইটা সূত্র অবশ্যই আমাদের জানতে হবে। একটা হচ্ছে a - b হোল কিউ, একটা হচ্ছে a + b হোল কিউ। যেহেতু আমাদের এখানে প্লাস আছে, তার মানে আমাদেরকে প্লাসের সূত্রটাই লাগবে। যেহেতু গণ নির্ণয় করতে বলছে, তাই আমরা লিখবো প্রথমে প্লাস y, এটার উপর দিব কি কিউ। গণ বলছে বলে পাওয়ার হিসাবে আমরা 3 দিব, এদিকে লিখবো গণ করে, সাইড নোটে লিখবো গণ করে। তার মানে হচ্ছে কি 3x কে যদি আমরা a ধরি, y কে যদি আমরা b ধরি, তাহলে হয় কি a + b হোল কিউ সূত্র। তাহলে আমরা সূত্রটা লিখতেছি u প্লাস 3a² a² মানে হচ্ছে 3x², b মানে হচ্ছে y প্লাস 3ab b মানে হচ্ছে y² প্লাস bq y এর উপর q। আমরা যে কাজটা করেছি aq প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস bq, a প্লাস b হোল কিউ সূত্রটা লিখলাম সমান 3 এর উপর যদি পাওয়ার 3 দিই তাহলে হবে 27। x এর উপর যেহেতু পাওয়ার 3 x³ প্লাস 3 এর উপর যখন 2 3 তারিখে 9 3 9 27 x² y প্লাস 3 আর 3 গুণ করলে হয় 9 x y² প্লাস y কিউ। তাহলে হয় কি কিউ y এর উপর কিউ, অথবা y এর উপর 3 আছে বলে 3 হলো। এটাই হচ্ছে কি আনসার। এটাই আমরা চাইলে আনসার হিসেবে লিখতে পারি। এটা হচ্ছে ক অঙ্কের সমাধান। এখন খ অঙ্কটা করব x² প্লাস y, এটাকে আমাদেরকে কি সূত্রের সাহায্যে গণ নির্ণয় করতে বলছে। যদি খ অঙ্কটি করি আমরা x² প্লাস y, আমার যেহেতু এখানেও প্লাস আছে, তার মানে a + b হোল কিউ সূত্রটা আমরা প্রয়োগ করব সমান x² প্লাস y। পাওয়ার হিসেবে দিতে হবে 3, কারণটা হচ্ছে কি আমাদেরকে বলছে কি গণ নির্ণয় করতে, গণ করে সমান a + b হোল কিউ। তাহলে সূত্র হচ্ছে কি aq প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস bq। অর্থাৎ আমরা x² কে a ধরবো, y কে b ধরবো, তাহলে হয় a + b হোল কিউ। a + b হোল কিউ সূত্র আমরা জানি aq প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস bq সমান এক্সট্রা লিখলাম x এর উপর 2 আর 3, তাহলে হয় 6 প্লাস 3x⁴ 2 2 4 y প্লাস 3x² y² প্লাস y কিউ। এটা হচ্ছে খ অঙ্কের সমাধান, এটাও হচ্ছে আনসার। তাহলে আমি এখন গ অঙ্কটি সমাধান করব। 5p + 2q কি করব সূত্রের সাহায্যে গণ নির্ণয় করব। গ অঙ্কটি আমি তুলতেছি 5p + 2q সমান 5p + 2q গণ করে সমান। তাহলে এখন 5p কে ধরবো আমরা a, 2q ধরবো আমরা b। যেহেতু মাঝখানে প্লাস আছে, তার মানে a + b হোল কিউ এর সূত্র। a + b হোল কিউ সূত্র তো আমরা জানি, অলরেডি এখানে লেখা আছে। অবশ্যই তোমরা দুটো সূত্র মুখস্থ করে নিবা। তাহলে a কিউ 5 মানে p, 5p মানে a,
এ কিউ প্লাস 3 এ স্কোয়ার 5 মানে যেহেতু এ স্কোয়ার বি বি মানে হচ্ছে কি 2 কিউ প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস কিউ এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ সমান 5 এর উপর 3 মানে 5 হচ্ছে 3টা 5 গুণ 5 গুণ 5 5 5 25 5 25 125 তাহলে 1 2 5 125 ফির উপর 3 ফি কিউ প্লাস 5 এর উপর যখন 2 আছে তার মানে হচ্ছে 5 হচ্ছে 2টা 5 5 25 3 25 75 75 গুণ 150 ফি স্কোয়ার কিউ প্লাস 2 এর উপর 2 মানে হচ্ছে 2 2টা 2 দুগুণ 4 4 5 20 3 20 60 ফি কিউ স্কোয়ার প্লাস 2 এর উপর 3 মানে হচ্ছে 2 2টা 2 3টা সেই হিসাবে হয় 8 কি কিউর উপর 3 আছে কিউ তাহলে এটা হচ্ছে কি আনসার এটাকে আমরা আনসার লিখতে পারি আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এখন আমি ঘন অঙ্কটি সমাধান করব এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এটা আমি সমাধান করব গ নাম্বার তাহলে হচ্ছে কি এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি সমান এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি যেহেতু 3টা দিছি কেন গণ বলছে বলে গণ শব্দটি বলা থাকার কারণে 3 দিতে হয় বর্গ বলা থাকলে 2 দিতাম গণ বলছে বলে 3 দিবে এখানে বলছে কি গণ করে অবশ্যই সাইড নিটা দিতে হবে সাইড নোট না দিলে নাম্বার কাটার সম্ভাবনা আছে তাহলে কি এ স্কোয়ার বি কে আমরা এ ধরবো সি স্কোয়ার ডি কে আমরা বি ধরবো এ প্লাস বি হোল কিউ এ স্কোয়ার বি এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি অর্থাৎ এ 3 এ স্কোয়ার বি বি মানে হচ্ছে কি সি স্কোয়ার ডি প্লাস 3 বি ইন্টু সি স্কোয়ার ডি তো এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ সি স্কোয়ার ডি আমি পুরোটা কি সূত্রটা লিখলাম এ প্লাস বি হোল কিউ যদি এখানে প্লাস আর প্লাস আছে বলে প্লাসের সূত্র যদি মাইনাস থাকলে মাইনাসেরই সূত্র তাহলে হয় কি এ প্লাস বি হোল কিউ সূত্র এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে আমরা সূত্রটি লিখলাম সমান এর উপর পাওয়ার আগে থেকে 2 আছে এখন 3 তাহলে হবে এ টু দি পাওয়ার 6 বি কিউ প্লাস 3 এ আর এ তাহলে হয় কি এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এদিকে আছে সি স্কোয়ার আর ডি প্লাস তাহলে হবে 3 এ স্কোয়ার বি সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার মানে এখানে বিষয়টা হচ্ছে যে কাজটা করেছি এ স্কোয়ারটা আছে রাখলাম বিও আছে রাখলাম সি এর উপর পাওয়ার 2 তারপর এর উপর পাওয়ার 2 2 গুণ 4 ডি এর উপর হচ্ছে পাওয়ার 2 2 স্কোয়ার অর্থাৎ পাওয়ার 2 সেজন্য ডি এর উপর একটা স্কোয়ার প্লাস সি 6 ডি কিউ অর্থাৎ সি এর উপর 2 3 দুগুণ 6 আর ডি এর উপর 3 3 এটা হচ্ছে কি আনসার আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো কোনো একটি অঙ্ক না বুঝলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ইনশাআল্লাহ আমি পরবর্তী ক্লাসে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব খুব সহজ তোমরা যদি একটু মনোযোগ দিয়ে একটা অঙ্ক বুঝলে অর্থাৎ প্লাসের যদি তোমরা একটা অঙ্ক বুঝো আর মাইনাসের একটা অঙ্ক বুঝলে শেষে মানে এক নম্বর সবগুলাই তোমরা পারবা জাস্ট সূত্রটা তোমরা মনে রাখবা আর একটু কিভাবে অঙ্কটি করতেছি ওটা একটু দেখলে পারবা এখন আমি নম্বর অঙ্কটি সমাধান করতেছি 6p - 7 এটাকে আমাদেরকে গণ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো তাহলে আমি এই দুটো মুছে দিচ্ছি নম্বর 6p - 7 সমান 6p - 7 পাওয়ার হিসেবে কিউ দিব এরপর লিখবো গণ করে কারণটা হচ্ছে কি জানো আমরা যেহেতু আমাদেরকে গণ করতে বলছে তাই 3টা দিতে হবে অবশ্যই এখন এখানে একটা জিনিস রাখো এতক্ষণ যা অঙ্ক করেছি সবগুলাতে ছিল প্লাস এখন আছে মাইনাস তার মানে আমাদের বুঝতে হবে কি মাইনাস a মাইনাস b হোল কি সূত্র আর আমরা জানি a মাইনাস b হোল কি সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব এই সূত্রটি দিয়ে আমরা অঙ্ক করব আমি 6p সমান a ধরব 7 সমান আমরা b ধরব সমান a কিউব মাইনাস 3
এ 3a স্কোয়ার বি, এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউ, a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউ সমান 6 এর উপর যদি 3, তার মানে হচ্ছে 6 হচ্ছে তিনটা 6 যদি আমরা গুণ করে হয় 216, 3টা 6 গুণ করলে হয় 216 পি কিউ মাইনাস, এরপর দেখো 6 এর উপর 2 মানে 6, 6 হচ্ছে 36, হলো দুইটা 6 যদি আমরা গুণ করে হয় 36, এর সাথে গুণ করতে হবে 7, এর সাথে গুণ করতে হবে 3, তাহলে হবে 756 ফির উপর 2 আছে, ফি স্কয়ার দিলাম প্লাস, তাহলে 7 এর উপর যখন 2 আছে তার মানে দুইটা 7, 7 7 হবে 49, 7 7 49 গুণ 6 গুণ 3, তাহলে হয় কি 882, 882 ফি মাইনাস 7 এর উপর 3 মানে হচ্ছে কি 7 হচ্ছে 3টা 7 গুণ 7 গুণ 7 343, তাহলে এখানে আর কিছু করার দরকার নাই, এটাকে আমরা আনসার হিসেবে লিখতে পারি, আনসার। আচ্ছা, এরপর হচ্ছে উমর পরে আছে 6 নাম্বার, এই 6 নাম্বার আছে ax মাইনাস by, 6 নাম্বারটা আমি করতেছি ax মাইনাস by সমান ax মাইনাস by কিউব, আর 3 দিলাম কেন বনা বলছে বলে, তাহলে a মাইনাস b হোল কি মাইনাস আছে, মাইনাসের সূত্রটা লাগবে, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব, অর্থাৎ by কিউব। তাহলে এখানে আমরা x কে ধরবো a, by কে ধরবো b, তাহলে হয় কি a কিউ মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব সমান a এর উপরে পাওয়ার 3, b x এর উপরে পাওয়ার 3, তাহলে হবে a কিউ x কিউ মাইনাস 3a স্কোয়ার b x স্কোয়ার y। জাস্ট আমি এখানে কি কাজটা করেছি, a এর উপর পাওয়ার আছে 2 দিলাম, এরপর হয় b, তাই সেজন্য বিটা বসেছি, এরপর y এর আগে হয় x, x এর উপর 2 আছে 2 দিলাম, y টা বসালাম প্লাস 3a b স্কোয়ার x y স্কোয়ার। দেখো এখানে আমি যে কাজটা একটু সাজাই লিখেছি, প্রথমে এটা লিখলাম, b এর উপর স্কোয়ার দিলে b স্কোয়ার, x টা লিখলাম, y এর উপর স্কোয়ার দিলে y স্কোয়ার মাইনাস b কিউ y কিউ, এটা হচ্ছে আনসার। এখানে আমি একটা লাইন কম করেছি, চাইলে এখানে মাঝখানে এভাবে সাজায় না লিখে আরেকটা লাইন করে একটু সাজায় লেখানো যেত, তাও হবে, এটাও হবে। আচ্ছা, এরপর হচ্ছে 2 ফি স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার, এটাকে আমরা গণ নির্ণয় করবো, অত সূত্রের সাহায্যে গণ নির্ণয় করব। 6 নাম্বার আমি তুলে নিচ্ছি, 2 ফি স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার সমান 2 ফি স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার সমান 3 গণ করে, যেহেতু গণ করতে বলছে তাই আমাদেরকে 3টা দিতে হবে অবশ্যই সমান। তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি, 2 ফি স্কোয়ারকে ধরবো, 3r স্কোয়ারকে b ধরবো, তাহলে হয় কি 2 ফি স্কোয়ার a কিউ মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার 3r মাইনাস b কিউব 3r স্কোয়ার কিউব। তাহলে এখন সূত্রটা যদি আমরা a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব, সূত্রটা মিলছে, যদি উপরে মাইনাসের সূত্রটা দেখো তোমরা তাহলে এটা মিল আছে। এখন আমরা যে কাজটা করতে পারি, 2 এর উপর পাওয়ার 3, তাহলে হয় 8, ফির উপর আগে থেকে 2 আছে, 3 দুগুণ 6 মাইনাস 2 এর উপর 2 মানে 2 দুগুণ 4, 3 4 12, 3 12 34 ফি টু দি পাওয়ার 4 আর স্কোয়ার প্লাস 3 তারিখে 9, 9 দুগুণ 18, অর্থাৎ 3 এর উপর 2 মানে 3 হচ্ছে 2টা 3 গুণ করলে হবে 9, 3 তারিখে 9
গুণ, এরপর এটা থেকে 2 দিয়ে গুণ করলে হয় 18, 18কে যদি 3 দিয়ে গুণ করা হবে 54। তাহলে আমরা লিখতে পারি কি 54 পি স্কোয়ার আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4 মাইনাস 3 এর উপর 3 মানে 3 হচ্ছে 3টা, 3 তারিখে 9, 3 9 27, 3 9 27 আর টু দি পাওয়ার 6, এটা হচ্ছে আনসার। এখন আমি সর্বশেষ বর্গের জন অঙ্কটি সমাধান করে দিব। এক্স কিউ প্লাস 2, এটাকে কি করব, সূত্রের সাহায্যে গণ নির্ণয় করব। প্লাস এক্স কিউ প্লাস 2 সমান গণ করে সমান, তাহলে এ প্লাস বি হোল কিউ, এ কিউ প্লাস 3 স্কোয়ার বি, বি মানে হচ্ছে 2 প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ, এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ সূত্র প্রয়োগ করলাম। তাইলে দেখো এক্স, এক্স এর উপর 3 আর 3, তাহলে কত হবে 9 প্লাস 3, 3 দুগুণ 6 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6, 3 আর 2 গুণ করলে হয় 6, এক্স টু দি পাওয়ার 3 এর উপর এক্স এর উপর 3 আর 2 আছে, তাহলে হয় 6 প্লাস 2 দুগুণ 4, 3 4 12 এক্স কিউ প্লাস 8, এটা হচ্ছে কি আনসার। এটা হচ্ছে বর্গের জন অঙ্কের সমাধান। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আজকের পর্বে আমি এতটুকুই রাখলাম, পরবর্তী ক্লাসে আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দিব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো একটা অঙ্ক না বুঝো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে একটি লাইক দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করবা। আরেকটা কথা বলি, আমি এই অধ্যায়টা অর্থাৎ 4.2 এর 1 নং অঙ্কগুলো করার জন্য অবশ্যই 2টা সূত্র মনে রাখতে হবে। যে 2টা সূত্র ভালোভাবে পারবে সেই অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পারবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, তখন তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।